অপারেশনের প্রস্তুতি ছিল সম্পূর্ণ। কয়েক মিনিট পরই অপারেশন থিয়েটারে নেওয়ার কথা দুই নারী রোগীকে, কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ভুল ইনজেকশন প্রয়োগের পরপর মারা যান দুই নারী রোগী। ঘটনাটি হয়েছে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার সকালে হাসপাতালের চতুর্থ তলায় নাক, কান ও গলা বিভাগে ঘটে এই ঘটনা। মারা যাওয়া দুই নারী হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ গ্রামের বাসিন্দা শেফালী বেগম, যার বয়স ছিল ৬০ বছর, এবং বরিশালের কাশীপুর বিমানবন্দর থানার বাসিন্দা হেলেনা বেগম, যার বয়স ছিল ৪৫ বছর। পরিবারের সদস্যরা জানান, শেফালী বেগমের গালে টিউমারজনিত সিস্ট এবং হেলেনা বেগমের থাইরয়েডের সমস্যার কারণে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বজনদের দাবি, অপারেশনের আগে দুই রোগী স্বাভাবিক অবস্থায় ছিলেন। হঠাৎ ইনজেকশন দেওয়ার পরপরই তাদের শরীরের অবনতি ঘটে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। আইয়া জিগে আপনার অপারেশন কয় হয় এখন হেরা হনে নাই, পর আমার আম্মুর খামার তা আমার আম্মু কয় আমি তো বলছি আপনারা তো শোনেন নাই। খাইয়ের পর আমার কয় ইঞ্জেকশন নামাই দেন, ইঞ্জেকশন নামাই দিছি। পর এখানে যে কাল দেখে গেল আমার আম্মু কয় আমি ব্যথা পাই। কয় আপনি বুড়ো মানুষ, আপনি ব্যথা পান, একটু বাচ্চা বুড়ো গাড়ায় কোনো কুচুল করে না, আর আপনি কুচুল করে না, মহিলা এরকম করেন কি লিখবে? আজকের আপনার অপারেশন ইঞ্জেকশন দেওয়া লাগবে না? হ্যাঁ, পর আমার মা আমার এই বহের উপরে ঢুলতে পড়ে গেছে, হওয়াইছি পর নিলেই গেছে। হেরা উঠতে কহে কে বলতে ফেলো না, আমি কে আপনার ইঞ্জেকশন দিয়েছেন পরে তো আমার আম্মু এরকম নিলেই গেছে, আপনারা মারি ফেলাইছে। এই রুগীটার আজকে ৮টা বাজে ওটি ডক্টর, আজকে 4টা রুগীর ওটি। ডক্টর রাত্রে 9টার দিকে আইসা বলে গেছে 12টার পর রুগীকে কোনো খাবার দিবেন না। তো ওনার গার্জিয়ান, ওনার প্যারেন্টস যারা আছে তারা ঠিক ওই রকমই পালন করছে। রাত 12টার পর ওনাকে কোনো খাবার দেয় না। উনি দিব্যি সুস্থ মানুষ, কথা বলছে আমাদের সাথে। এই যে আমার পাশের বেড, আর উনি এই কথা বলছে সকালবেলাও আমার সাথে কথা বলছে। আমি ওনার কাছে আসছি, আপা আপনি ভয় পাইতেছেন? ভয় পাইয়েন না, কিছু হবে না, অজ্ঞান করা হবে, আপনি বুঝতে পারবেন না। আপা আমার একটু ভয় লাগতেছে। 7:30 বাজে নার্স আসছে ইঞ্জেকশন দেওয়ার জন্য। ওই রুগীটা, ওই পাশের যে রুগীটা মারা গেছে, ওনাকে আগে দিছে। নার্স এসে ওনাকে উনি বারবারই তার কাছে গেছে যে ওনার আজকের অপারেশনের আপনার ডেট সকালে, তো এই জন্য উনি ইঞ্জেকশন দিবে, যে ওনার সিটে বসে যে ইঞ্জেকশন দেওয়ার কারণ গ্যাস্ট্রিকের এবং ব্যথার যে এই দুইটা। কিন্তু ওনারা হচ্ছে কি যেন একটা ইঞ্জেকশনের নাম আমার সঠিক মনে নেই, আমি দেখে আসছিলাম। ওইটা সে দেওয়ার সাথে সাথেই হেলে বলে যে আমাকে ধর। এইটা বলার সাথে সাথে মুখ থেকে ফেনা বেরিয়ে যায়, বেরোনোর সাথে সাথেই সে দেখি চোখ বুজে গিয়েছে। তারপর আপনার নার্সেরা ওই যে তাদের মেশিন, প্রেশার মাপার মেশিন আনতে বলছিল। সে আনার পর বলতেছে উনি কিন্তু মৃত। ওনাকে বলতেছে না, ওনার পালস রেট ঠিক আছে, ওনার আপনার ওই যে প্রেশারও ঠিক আছে। এইটা বললে সে বলে হ্যাঁ আপনারা আমাদের থেকে বেশি বুঝেন। সে ধমক দেয়। কেন সে ধমক দিবে? আমরা তো এখানে সেবার জন্য আসছি, সে একজন সেবিকা, সে আমাদের কিসের জন্য ধমক দেবে? আমরা তো ধমক দেওয়ার জন্য আসছি। সে এখানে সরকারি ভাতা পায়, সরকারি বেতন পায়, সরকারি সকল কার্যগুলো সে পাচ্ছে। আমার দাবি হচ্ছে আমি বিচার চাই। ওনার ধারণা ছিল এটা অ্যান্টিবায়োটিক, পরবর্তীতে উনি আর কি অস্বীকার যায় যে উনি এটা পুষি করে নাই। কিন্তু আমরা এখানকার ওয়ার্ডে যারা ছিলাম প্রত্যক্ষদর্শী, তারা সবাই দেখেছি ওটা নর কিউ ছিল, NOR কিউ। এটা সম্পূর্ণরূপে অ্যানেস্থেশিয়ার কাজে ব্যবহৃত হয়। এটা পুশ করে 2 মিনিট পরে ওটা পুশ করে, সর্বোচ্চ 4-5 মিনিটের মধ্যে দুইটাই পুশ করে। দুইটা রুগী ঢলে পড়ে যায়, নিজের নিকটস্থ যারা ছিল পাশে তারা রিসিভ করে। আতঙ্কিত না শুধুমাত্র, আমরা এখন সম্পূর্ণরূপে টেনশনে পড়ে গেছি। পাশে আরেকজন আছে, উনিও ওই একই রোগী, একই সময়ে আর কি ওটিতে নেওয়ার কথা ছিল। উনি পরবর্তীতে আর কি নাখোশ জানায়, যে বলে যে আমি এখন মানসিকভাবে প্রিপেয়ার্ড না, আমি আমার মাকে এখন অপারেশন করতে দিব না। আমাদের দাবি, যেহেতু ওই নার্স যাকে আমরা সেবিকা নামে চিনি, যার কাজ হচ্ছে সেবা করা, সেবার বিপরীতে গিয়ে সে তার দায়িত্বের অবহেলা করে। যেহেতু একটা ভুল ইনজেকশন পুশ করছে, তাও একবার না পরপর 2বার, সেক্ষেত্রে তার যে বিষয়টা সেটি খতিয়ে দেখা উচিত। দেন হচ্ছে এই হসপিটালের ম্যাক্সিমাম নার্সের বিহেভিয়ার অত্যন্ত খারাপ। শুধুমাত্র ডক্টর যারা রয়েছে তাদের ব্যবহার একটু কোঅপারেটিভ আছে আলহামদুলিল্লাহ। বাকিরা দায়িত্বের ক্ষেত্রে অনেক অবহেলা করে।
দেন হচ্ছে রোগীরা খুব খারাপভাবে করে। অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ওয়ার্ডে এসে কর্তব্যরত এক নার্স 2 রোগীর শরীরে একটি ইনজেকশন প্রয়োগ করেন। স্বজনদের অভিযোগ, ইনজেকশন দেওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যেই 2 রোগীর মৃত্যু হয়। সেই বের করছে 2 পেশেন্টের ইনজেকশন, সেই পুশ করছে, আমি ধারে কাছেও ছিলাম না। অর্ডার শিট ও কি ইনজেকশন দিছে সেটা আমি দেখি নাই স্যার, আমি ওদের ভাঙতে পারি না বিধায় আমি ওখানে আর দাঁড়াইনি। আমি 2টো পেশেন্টের কাজ করে আমি আবার ডিউটি রুমে গেছি ডায়াবেটিক টেস্ট করার জন্য পেশেন্টের। আমার নাম হেলেন অধিকারী, ওর নাম মলিনা হালদার। ওই যে দিদি রেডি করে আমার হাতে দিয়েছে, আমরা তো সবসময় অমিপ্রাজল, সেপটিএক্সন আর রোলাক এই 3টে ইনজেকশন দেই রোগীর ওটির ক্ষেত্রে। প্যাকেট তো দিদি রেডি করে দিছে, আমি তো আবার ওই রুগী ডাকে ওই মেট্রো পায়, আবার ইয়া পায়, মেরোপেনাম পায়, সবই দিদি রেডি করে দিয়েছে, আমি দিয়েছি। আমি তো আরও ক্ষেত্রে ওটা ইয়ে করতে পারি না। এভাবে বললে আমি কি বলবো, কিভাবে কি হয়েছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আত্মীয় স্বজনও যদি হইতে এরকমের যদি মৃত্যু সজ্জায় শায়িত হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারতেছে না। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না চাকরির লাইফে। এই 26 বছর বয়স, চাকরি কোনোদিন তো হয় না এরকম। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতাল পরিচালক। আমি দুটো বিষয় আছে, আমার দায়িত্ব হচ্ছে এটা ডিপার্টমেন্টাল হইতে যেভাবে মামলা করে সেটা অলরেডি আমি ডিজি হেলথে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি, এটা আমি করবো একটা। আর আমি ওদের যে রোগীর যারা আছে সেগুলোকে বলেছি আপনারা একটা পুলিশ কেস করেন, এটা তাদের একটা আছে এবং যত ধরনের সহায়তা লাগে আমরা দিব। এখন তাদের ভুল হোক বা যাই হোক এটা একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি এটা ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এবং এটা কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে নতুন না, আগে হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু এটাকে আমাদেরকে শক্ত হইতে হবে যাতে সবাই সাবধান হয়। এখানে যত কথাই বলুক না কেন, এখানে অবশ্যই নেগলিজেন্সি আছে, খামখেয়ালিপনা আছে, কোনো সন্দেহ নাই। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আমিনুল হককে প্রধান করে গঠিত এই কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।